আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ভিডিওটা হলো নতুন যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা গাড়িতে কি কি অপশন আছে। ফুল ভিডিওতে আমি আপনাদেরকে এইসব বিষয়ে আলোচনা করব। দেখাই কি কি আছে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই গাড়ির আপনার এখন সব পুশ স্টার্ট, আগে ছিল চাবি স্টার্ট, এখন সব পুশ স্টার্ট। আর আপনার প্রতিটা গাড়িরই আপনার ডান সাইডে হলো অ্যাক্সেলেটর, মাঝ বরাবর হলো ব্রেক, আর হ্যান্ড ব্রেক আপনার কোনো গাড়িতে হাতে থাকে, আবার কোনো গাড়িতে একবারে এই বাম সাইডের কর্নারে থাকে হ্যান্ড ব্রেক, পা দিয়া উঠাইতে হয়, আবার কোনোটা হাত দিয়ে উঠাইতে হয়। এটা নিউ শেপের গাড়ি, এই জন্য আপনার হ্যান্ড ব্রেকটা আছে পায়ে। এখন আসি আপনার এই প্রথমেই আপনার এই মাস্টার সুইচে। আপনার এটা হলো চারটা গ্লাসের সুইচ। আপনি এইখান থেকে আপনার ডাইন সাইডের গ্লাস, বাম সাইডের গ্লাস, পিছনের দুই গ্লাস, দুটোটাই আপনি সব গ্লাসই এখান থেকে উঠাইতে পারবেন। আর এটা হলো গ্লাস লকের সুইচ, আর একটা হলো লক আনলকের সুইচ। আর এই অপশনটা হলো আপনার গাড়ির মিররের অপশন। এটা চাপ দিলে আপনার গাড়ির মিরর গুলো ক্লোজ হবে, আনলক হবে। আবার এইটা দিয়ে আপনারা মিরর রিট্রেক্ট করতে পারবেন, মিরর আপ ডাউন করতে পারবেন। আর এটা হলো গাড়ির পুশ বাটন, যেটা দিয়ে আপনার গাড়ি স্টার্ট করবেন। এই যে আমি এখন স্টার্ট করে দেখাইতেছি। আপনার প্রতিটা গাড়ি পুশ স্টার্টের, প্রতিটা গাড়ি স্টার্ট করার ক্ষেত্রে আপনাকে প্রথমে ব্রেকে পা রাখতে হবে, তারপর এই পুশে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা স্টার্ট নিচ্ছে। আপনার এইটা হলো ব্রেক, ব্রেকে পা দেওয়ার পরে পুশে ক্লিক করলে গাড়িটা স্টার্ট নিবে। তারপরে এই ডাইনেট হলো আপনার অ্যাক্সেলেটর। আপনি যদি শুধু স্টার্ট অফ করে শুধু যদি গাড়ির চাবি অন করতে চান বা কিছু, তাহলে আপনার ব্রেকে পা ছাড়াই যদি শুধু ক্লিক করেন, প্রথমটা হলো এক গাট আপনার। আপনি যদি প্লেয়ারে গান টান শুনতে চান, এই এক গাট অন করেও শুনতে পারবেন। তারপর আরেকটা চাপ দিলে হবে দুই গাট, মিটারে পাওয়ারটা আসবে। তারপর প্লেয়ারও অন থাকবে দুই গাট দিলে। আবার যখন ব্রেক পা দিবেন, আবার ক্লিক করলেই গাড়ি স্টার্ট হবে। এবার আসি আপনার গিয়ারের অপশনে। ওকে, আপনার গিয়ার আছে পিতে পার্কিং, আর এ রিভার্স, এন এ নিউট্রাল, ডিতে ড্রাইভ। আপনি যখনই গাড়িটা এক জায়গায় রাখবেন তখনই পার্কিং করে রাখবেন। আর প্রতিটা গিয়ার শিফটিং এর সময় আপনাকে ব্রেক অবশ্যই পা রাখতে হবে। ব্রেকে পা না রাখলে আপনার গিয়ার শিফট হবে না। আপনি যখনই আরে দিবেন, আপনার আরে হলো রিভার্স, আপনার ব্যাক, আরে হলো ব্যাক। এই যে দেখেন ব্যাগে ক্যামেরা আসছে, আপনি আরে দিলেই হলো রিভার্স। আরে মানে রিভার্স মানে ব্যাক। আপনি যখন ব্যাগে দিবেন তখন আরে দিবেন। তারপর আসি এন হলো আপনার নিউট্রাল। আপনি এখানে গাড়িটা আপনার স্টার্টে আছে, আপনি চাইলে গাড়িটা নিউট্রাল করে রাখতে পারেন, বা জ্যামে আপনি বসে আছেন, আপনি চাইলে নিউট্রাল করে রাখতে পারেন। তারপরে আসি ডিএস, আপনার ডিতে হলো ড্রাইভ। আপনার বাংলাদেশে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ডির বেশি প্রয়োজন হয় না, বেশিরভাগই সবাই ডি দিয়ে ইউজ করে। আর আপনি যখন এসে দিবেন, আপনি হঠাৎ রাস্তায় কোনো গাড়ি ওভারটেক করতেছেন বা কিছু, তখনই আপনি চাইলে এসে দিতে পারেন। এসে দিলে আপনার সাথে সাথে আপনার গাড়িটার স্পিড আরো বেড়ে যাবে। আর আপনার বি হইলো, আপনি যদি কোনো উঁচু জায়গায় বা পাহাড়ে ঠাড়ে উঠতে চান, তখন এই বিতে দিয়ে আপনি উঠতে হবে। আপনার ডিতে হলো ড্রাইভ, এনে হইলো নিউট্রাল, আর হইলো রিভার্স, আর পিতে হইলো পার্কিং। আপনার গিয়ার গুলো দিতে গেলে অবশ্যই আপনার সবসময় ব্রেকে পা রাখতে হবে। আর আপনি যদি ব্রেকে পা না রেখে আপনি গিয়ার দিন, তাহলে আপনাকে আপনার গাড়িটা অফ করা থাকলে আপনার এই শিফটের একটা লক আছে, এই শিফট লকে চাপ দিয়েও আপনি চাইলে গিয়ার দিতে পারবেন। মনে করেন আপনার গাড়িটা রাস্তায় বিপদ আপদ হয়েছে, তখন আপনি চাইলে শিফটে চাপ দিয়ে নিউট্রাল করে গাড়িটা রাস্তা দিয়ে ঠেলতে পারবেন বা কিছু। এইবার আসি আপনার এই ডাইন সাইডে আপনার হলো ইন্ডিকেটর। আপনার এটা হলো ডাইনে দিলে ডাইনে ইন্ডিকেটর, বামে দিলে বাম সাইডের ইন্ডিকেটর। এই যে এটা হলো সুইচ আপনার হেডলাইট, পার্কিং। আর বামে হলো আপনার ওয়াইপার চালানোর জন্য এটা চাপ দিলে আপনার ওয়াইপার চলবে। বামে হলো আপনার ওয়াইপারে। আপনার বেশিরভাগ গাড়ির ক্ষেত্রে আপনার এসির অপশনটা থাকে মাঝে। আপনার এই গাড়িটার এসি অপশন আছে, এই যে দেখেন আপনার অটো এসি লেখা আপনার। তারপর এইটা দিয়ে আপনার ব্লোয়ার কম বেশি করে, এই যে। আর এটা হলো অটোতে দিলে আপনার এসিটা অটোমেটিকলি আপনার চলতে থাকবে, যে কত কি আছে ও অটোমেটিকলি নিয়ে নেবে আপনার ঠান্ডাটা। আর এসিতে ক্লিক না করা পর্যন্ত আপনার এসিটা ঠান্ডা হবে না। আর এই কর্নার এটা হলো টেম্পারেচার, আপনি চাইলে এটা দিয়ে টেম্পারেচার কম বেশি করতে পারবেন। এই যে আপনার মিরর অপশন, আপনি এই বাটনটা যখনই ক্লিক করবেন দেখবেন এই যে মিররটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যেতে আছে। আবার যখন এই বাটনটা ক্লিক করবেন, এই যে মিররটা অটোমেটিকলি খুলে যাবে। আর এই যে এল আর লেখা, আপনার এল এ লেফট সাইড আর রাইট সাইড, এই বাটনে ক্লিক করে আপনি চাইলে মিররটা রিট্রেক্ট করতে পারবেন। এই যে মিরর আপনার আপ ডাউন সবই করতে পারবেন। আর এই যে এই বাটন দিয়ে এই যে গ্লাস চাইলে আপনার এই যে সামনের গ্লাস,
এই সাইড বাম সাইডের গ্লাস সবকিছু করতে পারবেন। এই 4টা সুইচ দিয়ে আপনার 4টা গ্লাস আপ ডাউন করতে পারবেন। আর প্রতিটা গাড়ির স্টার্টিং এ আপনার বেশিরভাগই 5 পেজ থাকে, ডাইনে 2.5 পেজ, বামে 2.5 পেজ। আর এগুলো হলো সব মিটারে অপশন। আপনার আরপিএম আছে, আর এই পাশে হলো মাইলেজের, মাইল মিটারের। এই যে অ্যাক্সেলারেটর দিলে আপনার আরপিএম উঠবে, আর ডাইন সাইডে হলো মাইল মিটারে, আপনি চালাইলে কত দূরে উঠবেন, চালাইলে এটা কাটাটা উঠবে। এই যে আপনারা যখনই গিয়ার দিবেন দেখুন আপনার মিটারে ওই যে দেখতেছেন গিয়ার শিফটিং হইতেছে, আপনি চাইলে মিটার থেকেও দেখতে পারবেন। এই যে আরে দিছি রিভার্স, আবার এন, এই যে ডি, সবই আছে আপনার গিয়ারে, সবকিছুই উঠবে। গিয়ার যেটাই দেবেন আপনার ওইটাই মিটারে শো করবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।